হ্যালো বন্ধুরা, টিনি কিচেন উইথ প্রিয়াঙ্কা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে গোল্ডি আর শানের বিয়ের ডেট ধরা হচ্ছে, তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। আরে টিনামা, এই দিনটার জন্য আমি কবে থেকে অপেক্ষা করে আছি, কিন্তু অনেক দেরি তো হয়ে গেল, এখনও তো পুরোহিত মশাই এসে পৌঁছালেন না। আরে মাসিমা, আপনি কি শুধু একা অপেক্ষা করে আছেন নাকি? শানু তো আমার একমাত্র ভাই, আমাদেরও তো কত ইচ্ছা ভাইয়ের বিয়ে ধুমধাম করে আনন্দ করে দেব। হ্যাঁ, সে তো বটেই। আজকে যদি গোল্ডির বাবা বেঁচে থাকতো তাহলে আমরাও গোল্ডির বিয়েটা খুব ধুমধাম করে দিতে পারতাম, কিন্তু আমার তো এখন অত সামর্থ্য নেই, তাই আমরা বিয়ের অনুষ্ঠানটা একটু ছোট করেই করব। আরে মাসিমা, আপনি একদম মন খারাপ করবেন না। মেসোমশাই বেঁচে থাকলে গোল্ডির বিয়েতে যা আয়োজন করতো, আমরাও সবাই মিলে গোল্ডির জন্য আমরা সেটাই করব। হ্যাঁ মাসিমা, আপনি শুধু দুহাত ভরে গোল্ডিকে শানকে আশীর্বাদ করবেন, বাদ বাকিটা আমরাই সামলে নেব। আমি বোধহয় আজ জন্মে সত্যি অনেক পুণ্য করেছিলাম, তাই তোমাদের মতো পরিবারেতে আমার মেয়েকে বিয়ে দিতে পারছি। আরে গোল্ডি, আজকে আমি ভীষণ খুশি, ফাইনালি আমাদের বিয়ে তারিখটা ধরা হয়ে যাবে। আরে তোকে তো দেখে মনে হচ্ছে তুই খুব টেনশনে আছিস, কি ব্যাপার, কি হয়েছে? আরে শান, তুই তো কিছু বুঝতেই চাইছিস না। আজকে পুরোহিত মশাই আসবেন, আর এসে উনি কুষ্টি বিচার করবেন। তখন যদি কুষ্টিতে কোনো দোষ থাকে তখন আমাদের বিয়েটা কি হবে? আরে এই জন্য তুই টেনশন করছিস? এই কুষ্টি ফুষ্টি আমি আগেও বিশ্বাস করিনি, এখনও বিশ্বাস করি না। শুধুমাত্র আমি বড়দের মন রাখার জন্য এখানে আমি বসে আছি। কুষ্টিতে যাই লেখা থাক গোল্ডি, বিয়ে আমি তোকেই করব। এই হাত যখন আমি একবার ধরেছি, সারা জীবন আমি ধরেই থাকবো। থ্যাংক ইউ শান, তোকে আমি সারা জীবন এইভাবেই পাশে পেতে চাই। শান আর গোল্ডি যখন এইসব কথা বলতে থাকে তখন বাচ্চারা কি করছে দেখে নি। আরে বন্ধুরা, জানিস তো আজকে মামু আর গোল্ডিমণির বিয়ের তারিখ ঠিক করা হচ্ছে, তাই জন্যই তো তোদেরকে বললাম আজকে আমাদের বাড়িতে খেলতে আসতে। তাহলে কি হবে বলতো, রথ দেখাও হবে আর কলা বেচাও হবে, তার মানে আমাদের খেলাটাও হবে, আর গোল্ডিমণি আর মামুর বিয়েটা কবে হচ্ছে সেটাও আমরা জানতে পেরে যাব। আরে বাহ, এটা তো খুব খুশি খবর। আমরা তো বিয়ে বাড়িতে খুব মজা করব, তার ওপর কত রকমের খাবার দাবার থাকবে। ও, আমার তো ভেবেই মনটা ভালো লাগছে কত। তার উপর আছে মেহেন্দি, সঙ্গীত, হলদি। আমি তো বাবু পার্লার ছাড়া অন্য কোথায় সাজবই না, আমি সব ফাংশনেতেই পার্লার থেকেই সাজবো। গোল্ডি দিদি শান্তাদার বিয়ে বলে কথা, না সাজলে হয়? বাচ্চারা যখন এই গল্পগুলো করতে থাকে তখনই পুরোহিত মশাই চলে আসে বাড়িতে। জয় রাধেশ্যাম, জয় রাধেশ্যাম। আরে, পুরোহিত মশাই এসে পড়েছেন, পুরোহিত মশাই এসে পড়েছেন। আসুন আসুন বাবা ঠাকুর, আপনারই অপেক্ষায় ছিলাম। প্রণাম নেবেন বাবা ঠাকুর। গোল্ডিমা, শান বাবা, তোমরা বাবা ঠাকুরকে প্রণাম করে আশীর্বাদটা নিয়ে নাও। হ্যাঁ মা, আমরা এক্ষুনি প্রণাম করছি। এই বলে তো শান আর গোল্ডি পুরোহিত মশাইকে প্রণাম করে নেয়। শান বাবা, গোল্ডিমা, তোমাদের দুজনকে আমি দুহাত ভরে আশীর্বাদ করছি। তোমাদের দুজনের জীবনের একসঙ্গে পথ চলা যেন সুখময় হোক, তোমাদের দুজনের বিবাহিত জীবন যেন আনন্দে ভরে থাকুক। বাবা ঠাকুর, আপনি তো সবই জানেন, আমাদের সবার ইচ্ছা গোল্ডি আর শানের জন্য যত শীঘ্র সম্ভব একটা বিয়ের ডেট ফাইনাল করতে। আপনি একটু তাড়াতাড়ি করে দেখে বলুন না কোন তারিখে বিয়ে হলে ওদের সব থেকে ভালো হয়। ঠিক আছে, আমি ওদের কুষ্টি বিচার করে এক্ষুনি বলে দিচ্ছি। বাবা ঠাকুর, ওদের কুষ্টিগুলো আর পাঁজিটা আমার কাছে আছে, আপনাকে আমি এক্ষুনি এনে দিচ্ছি। এই বলে তো টিনা শান আর গোল্ডির কুষ্টিটা এনে দেয়, আর পুরোহিত মশাইও ওদের কুষ্টির বিচার করতে বসে যায়। আরে বাহ, এদের তো প্রথম গুণটা তো মিলে গেছে, আরে এর দ্বিতীয় গুণটাও তো মিলে গেছে। আরে এ কি? আরে বাবা ঠাকুর, আপনি ওদের কুষ্টিতে এমন কি দেখলেন যে আপনি এত অবাক হয়ে গেলেন? বলুন না আমাকে, আমার খুব ভয় করছে। হ্যাঁ বাবা ঠাকুর, তাড়াতাড়ি করে বলুন, আমারও খুব টেনশন হচ্ছে, ওদের বিয়েতে কোনো সমস্যা আসবে না তো? আরে শান, আমি তো এইটাই ভয় পেয়েছিলাম, বাবা ঠাকুর যদি একটা কিছু বলে দেয় আমাদের বিয়েটা এবার সত্যিই ভেঙে যাবে না তো? আরে তোদের মেয়েগুলোর এইটাই সমস্যা, এখনো বাবা ঠাকুর কিছু বললোই না, আর তোরা নিজেরা মনে মনে কি না কি ভেবে বসে আছিস। আগে বাবা ঠাকুরকে বলতে দে, তারপরে ব্যাপারটা আমি বুঝে নেব। আরে বাহ, এর তো একদম রাজ্যটক মিল, 36-এ 36 গুণই মিলে গেছে। এরকম দ্বারা জুটিতে দেখাই যায় না, লাখে একটা এরকম জুটি মেলে। তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। শান বাবা আর গোল্ডি মায়ের বিয়ের যোগ আজ থেকে 3 মাস পরে আছে। আমি এবার পাঁজিটা দেখে ওদের বিয়ের তারিখটা বলে দিচ্ছি।
হে ভগবান, তোমাকে লাখ লাখ ধন্যবাদ। তোমার কৃপা দৃষ্টি সবসময় আমাদের ওপর এইভাবেই রেখো। হ্যাঁ গো, তুমি শুনলে আজ থেকে 3 মাস পরে ভাইয়ের বিয়ে। আমার তো খুব মজা হচ্ছে। কি করবো, আমি তো আনন্দে ভেবে পাচ্ছি না। হ্যাঁ গো, হাতে মাত্র 3 মাস, কত কাজ বাকি আছে। প্যান্ডেল করা, ডেকোরেটার্স বলা, শপিং করা, আরও কত কাজ। এই অল্প সময়ের মধ্যে কি করে সব রেডি হবে গো? আমার তো খুব টেনশন হচ্ছে এবার। আরে টিনা, তুমি খালি আনন্দ করো, টেনশনটা আমি নিই। আমি সব ব্যবস্থা করে দেবো। তুমি শুধু তোমার ভাইয়ের বিয়ে কিভাবে কি সাজবে গুজবে সেই সবগুলো ভাবো। আরে বাহ, 3 মাস পরে মামুর বিয়ে, খুব মজা হবে। আরে হ্যাঁ, কতদিন বিয়ে বাড়ি খাইনি, জমিয়ে এবার বিয়ে বাড়ি খাবো। আরে টিঙ্কা চিকা শ্যাম দাদা গোল্ডি দিদির বিয়ে হচ্ছে, কি মজা কি মজা। আরে বাহ, ফাইনালি আমাদের বিয়েটা ঠিক হয়ে গেছে। আজকে তো আমি খুব খুশি। আরে শান, হাসতে বল, তোর কাণ্ড দেখে সবাই হাসাহাসি করবে। আগামী 4টা ফাল্গুন, ওই দিনটা খুবই শুভ দিন। ওই দিনই আমি শানগোল্ডির বিয়েটা ফাইনাল করে দিলাম। কি মাসিমা, এবার চিন্তামুক্ত হলেন তো? মেয়ের বিয়ে তো পাকা হয়ে গেছে। তার বলতে টিনা মা, আজকে আমি ভীষণ খুশি। কত বড় যে চিন্তা মাথা থেকে গেল, কি বলবো তোমায়। এখন আমার মনটা খুব হালকা লাগছে জানো তো। আরে টিনা, গল্প করার অনেক টাইম পাবে। এই শুভক্ষণে সবাইকে মিষ্টি মুখ করাও আগে। আরে হ্যাঁ, আমি তো আনন্দেতে ভুলেই গেছি যে সবাইকে মিষ্টি মুখ করাতে হবে। আমি এক্ষুনি মিষ্টি নিয়ে আসছি। এই বলে তো টিনা সবার জন্য মিষ্টি আনতে চলে যায়। বন্ধুরা, আজকের গল্পটা তো এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের এপিসোডে। টাটা।